ইরানের মিসাইল সাইট ও পরমাণু স্থাপনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে প্রথমবার হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তেহরান। ইরান লেবাননের পর রণক্ষেত্র ইরাক, তীব্র হচ্ছে মার্কিন সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ। কূটনৈতিক এলাকায় ইরানপন্থীদের লাগাতার ড্রোন রকেট হামলা। নেটো মিত্ররা হতাশ করলেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের অস্ত্রে যুদ্ধ করা দেশটি দিল ওয়াশিংটনকে সামরিক সহায়তার প্রস্তাব। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহেরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েল, তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র, আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনও সময় না হলেও অদূর ভবিষ্যতেই অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি। অতিরিক্ত মেরিন সেনা সহ জাহাজের নাবিকদের নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়। সামুদ্রিক নজরদারি ডেটা বলছে এরই মধ্যে মালাক্কা প্রণালী অবধি পৌঁছেছে এই যুদ্ধজাহাজ। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি উভচর জাহাজও আসে ট্র্যাকিং এর নজরে। 3 মার্কিন কর্মকর্তার বরাতে CNN জানায় অতিরিক্ত মেরিন সদস্যদের USS ট্রিপোলি জাহাজে করে মধ্যপ্রাচ্যে নেওয়া হবে। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই AIS ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করে। ওই কর্মকর্তারা জানান ব্যস্ত নৌপথে চলাচলের সময় নিজেদের অবস্থান প্রকাশে ঝুঁকিতে পড়তে পারে জাহাজগুলো। যৌথ অভিযানের প্রথম দিনই মিসাইলের টার্গেট হয় ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় দ্বীপ
কেশম আইল্যান্ড। বোন পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দ্বীপটির নিচে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিস্তৃত মিসাইল সিটি। তাছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশের পথ সরাসরি নিয়ন্ত্রণ করা হয় দ্বীপটি থেকে। কেশমের প্রধান পানি শোধনাগারে মার্কিন হামলার পরই হরমুজ প্রণালী বন্ধ করেছিল ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশ করলেই জাহাজ থেকে চোখে পড়ে পাহাড় আর সবুজে ঘেরা অপরূপ এক দ্বীপ কেশম আইল্যান্ড। পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এই নিসর্গভূমি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তবে দ্বীপটির ম্যানগ্রোভ বনের নিচে রয়েছে অভিনব এক স্থাপত্যে তৈরি ইরানের ভূগর্ভস্থ সমর ভান্ডার মিসাইল সিটি। মধ্যপ্রাচ্য যুদ্ধে যা পরিণত হয়েছে মার্কিন ও ইসরায়েলের অন্যতম কৌশলগত টার্গেটে। আইআরজিসির কমান্ড সেন্টার, বিস্তৃত নেটওয়ার্ক টানেল, জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, মোবাইল লঞ্চার, ড্রোন সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে এই ভূগর্ভস্থ সিটিতে। ভূপৃষ্ঠ থেকে গভীরে নির্মিত হওয়ায় বিমান হামলায় যা ধ্বংস করা কার্যত অসম্ভব। ভৌগোলিক অবস্থানের কারণে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর প্রবেশ পথ নিয়ন্ত্রণ করা হয় এই কেশম দ্বীপ থেকে। ইরানের যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনই মার্কিন মিসাইল হামলায় ধ্বংস হয় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটির প্রধান লবণাক্ত পানির শোধনাগার, যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপটিতে অবস্থিত অন্তত 30টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ। জবাবে প্রথমে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি জুফেয়ারে হামলা চালায় ইরান। এরপর নিষিদ্ধ ঘোষণা করে হরমুজের পথে বিশ্বের সব দেশের জ্বালানিবাহী জাহাজের যাতায়াত। ইতিহাস ঘেঁটে জানা যায় আলেকজান্ডার দ্য গ্রেটের নৌসেনাপতি নিয়ারকাস দ্বীপটি আবিষ্কার করে এর নাম দিয়েছিল ওরাক্তা। এরপর বহু বেলা গড়িয়ে দ্বীপটিতে আসে পর্তুগিজরা। 1621 সালে এই দ্বীপে তাদের তৈরি দুর্গ দখল করে নেয় পারস্য ও ব্রিটিশ যৌথ বাহিনী। 1935 সালে দ্বীপটি থেকে ব্রিটিশরা তাদের নৌঘাঁটি সরিয়ে নিলে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন ইরানের তৎকালীন সম্রাট রেজা শাহ পাহলভি। পৌরাণিক রাজা এরিথ্রাসের সমাধি, ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্কের পাশাপাশি এখানে রয়েছে ভ্যালি অফ স্টার্স ও বিশ্বের অন্যতম দীর্ঘ খনিজ লবণের খনি নামাকদাম। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাণিজ্য ও পর্যটন কেন্দ্র থেকে ফ্রন্টলাইন দুর্গে পরিণত হয়েছে কেশম আইল্যান্ড। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লেবাননের রাজধানী সহ দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে নিহত হয়েছে কমপক্ষে 6 জন, আহত 24 জন। বুধবার ভোর রাত থেকে মুহুর্মুহু বোমাবর্ষণ চলছে একের পর এক এলাকায়। ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানী কেন্দ্রে। একাধিক ভবনে হয়েছে হামলা। আল আকবিয়া, কেনারিত এবং সিডান শহরে হয়েছে বড় ধরনের হামলা। এর আগে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশনা দেওয়া হয় অঞ্চলগুলোয়। ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিপুল সংখ্যক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুপক্ষের সংঘাতে রণক্ষেত্র সীমান্ত এলাকা। লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণহানির 900 ছাড়িয়েছে। ইরান লেবাননের পর মধ্যপ্রাচ্যের আরেক রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরাক। দেশটিতে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ তীব্র হচ্ছে ক্রমেই। ব্যাপক হামলার শিকার হচ্ছে রাজধানীর মার্কিন দূতাবাস সহ বিভিন্ন কূটনৈতিক স্থাপনা। 24 ঘন্টারও বেশি সময় ধরে লাগাতার চলছে ড্রোন, রকেট হামলা। পাওয়া গেছে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের খবর। কিরকুকে ইরানপন্থী যোদ্ধাদের অবস্থানেও হয়েছে হামলা। এই দৃশ্য বাগদাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনার। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকা সত্ত্বেও মুহুর্মুহু হামলা চলছে মার্কিন দূতাবাসে। প্রাঙ্গণে আছড়ে পড়েছে ড্রোন। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি। পাওয়া গেছে বেশ কিছু বিস্ফোরণের শব্দ। মঙ্গলবার থেকে বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী একাধিক সশস্ত্র গোষ্ঠী। ছোড়া হচ্ছে ড্রোন, রকেট। তবে এগুলোর বেশিরভাগই সি-র্যাম এয়ার ডিফেন্স ব্যবহার করে ধ্বংসের দাবি করা হচ্ছে। অন্তত 3টি ড্রোন শনাক্ত হয় দূতাবাসের রাডারে। 2টি ধ্বংস করা হলেও একটি হারিয়ে যায় রাডার থেকে। বাগদাদের অন্যান্য স্থানেও পাওয়া গেছে বিস্ফোরণ, হামলার খবর। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় অন্তত 3টি ড্রোন। এছাড়াও শহরটির কূটনৈতিক এলাকাগুলোতেও অব্যাহত রয়েছে হামলা। এদিকে কিরকুকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ এর ঘাঁটিতে হয়েছে হামলা। অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। কুর্দি অধ্যুষিত ইরবিলও হয়েছে ড্রোন হামলা। ড্রোনের আঘাতে বিশাল এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। তবে এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একদিন আগেই যুক্তরাষ্ট্রের হামলায় সশস্ত্র গোষ্ঠীটির 4 সদস্যের মৃত্যু হয়, যার জবাবে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে সমমনা গোষ্ঠীগুলো। ইরানের সাথে যুদ্ধ ঘিরে শুরু থেকে মার্কিন সেনা ও তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি সংঘাত চলছে ইরাকে। অনিক রহমান, যমুনা নিউজ।
পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চালুর ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজি। এই নিয়ে চুক্তিতে পৌঁছেছে কেআরজি ও ইরাকের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তাদের অঞ্চল দিয়ে তেল সরবরাহের অনুমতি প্রদানের ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। চুক্তি অনুসারে বুধবার থেকে তুরস্কের জেইহান জ্বালানি কেন্দ্রে তেল রপ্তানি শুরু করবে দুই দেশ। প্রাথমিকভাবে দৈনিক অন্তত 1 লাখ ব্যারেল তেল রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।